ডিয়ার ফ্রেন্ডস, সারাদিন কোনো কন্টেন্ট করা হয়নি, মানে ভিডিও করা হয়নি কোনো কারণে। মন মেজাজ আমার ভালো ছিল না, সেই কারণে আজকে এক্ষুনি একটা ভিডিও দেখলাম, ওই গাধার ভিডিও। বুঝলেন তো, গাধাকে নিয়ে আমার 2-3টে ভিডিও করার আছে, কারণ গাধা নিজের হাতে নিজের মুখোশটা টেনে খুলে দিয়েছে। কালকে যদি সময় পাই কালকে করব, কিন্তু এই ভিডিওটা জবাব ইমিডিয়েট দেয়া দরকার। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আপনাদের ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কিছুদিন আগে পর্যন্ত আমরা কত জ্ঞান খেলাম মনে আছে? কতগুলো প্রচণ্ড নোংরা প্রকৃতির মানুষ এসে জ্ঞান দিয়ে গেল, বুঝলেন তো। অ্যাকচুয়ালি যে ট্রাফিক রুল মানে না, সেই কিন্তু ট্রাফিক রুল সম্বন্ধে বড় বড় বাতেলা মারে, বড় বড় কথা বলে। ওয়াইটিতেও প্রকৃষ্ট উদাহরণ রয়েছে বহু। ঠিক আছে, একটা লোক একটা ভিনদেশি গালিবাজ কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করতে গিয়ে কি বলল, তারা নিজের মতো করে কন্টেন্ট করছে, অথচ সেই লোকটাকে কিচ্ছু বলা হয়নি, শুধু বলেছে চোখটা তো আমার লাল হয়নি। সেইটুকুতে সে খোঁচা মনে করে কত কথা শুনিয়ে দিল, পরের দিন কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেল বেচতে বসলো। যে সামান্য একটা খোঁচা সহ্য করতে পারে না, অন্য লোকের ক্যারেক্টারের ধজ্জিয়া উড়িয়ে দিচ্ছে, অন্য লোকের বাড়ির মহিলাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিচ্ছে, সেটাকে সাপোর্ট করে কি বলছে, সে তার নিজের মতো করে কন্টেন্ট করছে। ডাইনি নানা রকম কথা ওয়াইটিতে ছড়িয়ে আছে, সেগুলো নাকি কন্টেন্ট ক্রিয়েশনের পার্ট। কিন্তু আজকে এক্ষুনি আমি যেটি শুনে এলাম সেটা বোধহয় সমস্ত লিমিট ক্রস করে গেছে। এই গাধা কি বলছে শুনুন, মানে এর গাধা নামটা অ্যাপ্রোপ্রিয়েট না অন্য কোনো নাম দেওয়া উচিত, সেটা আপনারা বিচার করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ঠিক আছে, আপনারা কি জানেন একটি মানুষ আছে যে ঘোড়া আর গাধার ক্রসমিট, অত্যন্ত নোংরাভাবে তার জন্ম হয়েছে। কে মানুষ বলার দরকার নেই, এর ইটার্নাল শত্রু কে আপনারা সবাই জানেন। এই পুরো গ্রুপটার কালকের যে ভিডিওগুলো নেমেছে এদিক থেকে ওদিক থেকে, সকলেরই মনে হয়েছে কিন্তু এই গ্রুপের মধ্যে বিশাল চিড় ধরে গেছে। কিচ্ছু হয়নি ডিয়ার ফ্রেন্ডস, এদের কোনো এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেই, বুঝলেন তো। কন্টেন্ট করার জন্যে আজকে একজনের এগেনস্টে বলবে, পরের দিনই যদি স্বার্থ দেখে একজনের সঙ্গে এমনভাবে আটকে যাবে যেন মেলায় হারিয়ে যাওয়া ভাই বোন। এদের কোনো লজ্জা শরম নেই, এদের কোনো আত্মসম্মান বোধ নেই, আত্মসম্মান বোধই নেই এদের। যে কালকে এই লোকটা আমার পরিবারের লোককে নিয়ে আমাকে নিয়ে এত নোংরা কথা বলেছে, আজকে কি করে আমি তার সঙ্গে হাত মেলাই, এদের তাতে কিছু এসে যায় না। মানে সারমেয় বা কুকুর শব্দটা বললে কুকুর জাতিকে অপমান করা হয়, কারণ কুকুর জাতির মতো লয়াল প্রভুভক্ত প্রাণী খুব কম আছে। কিন্তু একটি বদগুণের জন্যে এই সমস্ত প্রাণীকে ওই নামে ডাকা যায়। কুকুরকে আজকে আপনি যদি একটা দূর করে তাড়িয়ে দেন, একটা কথা মনে হচ্ছিল সেটা না বলাই ভালো, কুকুরকে যদি আজকে দূর করে তাড়িয়ে দেন, তারপরে তু করে ডাকেন, সে কিন্তু চলে আসবে। এই প্রাণীগুলো ঠিক তাই, চাহ 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 করে আজকে তাড়িয়ে দিল, মুখের ভাষায় যা করে তাড়িয়ে দিল। পরের দিন যদি স্বার্থের এতটুকু গন্ধ পায়, সঙ্গে সঙ্গে দৌড়তে এসে হাজির হবে। ভাবতে পারেন, আজকে এই লোকটা একটু আগে একটা ভিডিও নামিয়েছে, এই জাস্ট কয়েক মিনিট হবে, 40-45 মিনিট আগে, তাতে একজনকে বলছে, মেনলি সুতপাকে বলছে, অ্যাকচুয়ালি আমি নামটা নিতে চাইছিলাম না, যে কথাগুলো আমি এরপর বলবো অ্যাকচুয়ালি আমার তো দোষ নেই, আমি শুধু একটা ভিডিও দেখে সেটা এক্সপ্লেন করছি, কিন্তু আমার রুচিতে অত্যন্ত বাজছে। এই লোকটা যাকে কন্টেন্ট করেছে তার সম্বন্ধে বলছে অত্যন্ত নোংরা জায়গায় জন্ম, গাধা এবং ঘোড়ার ক্রসবিট। ডিয়ার ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি করার নামে কি এই কথাগুলো বলা যায়? দেখুন, একটা কথা বলি, যদি এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল খুলে যাবে চতুর্দিক থেকে, কিন্তু ঘটনাটা হচ্ছে সেই বলে না, করুণ তিল লাজ নেই দেখুন তিল লাজ। যিনি মারা গেছেন, ভগবান তার আত্মাকে মুক্তি প্রদান করুন, তার আত্মার শান্তি কামনা করি। এবার ওনার একমাত্র সন্তান রয়েছেন, তিনি কিন্তু কন্টিনিউ ব্লগ দিয়ে গেছেন,
ঠিক আছে। এবার যিনি মারা গেছেন তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, তাই না? অসুস্থ থাকা সত্ত্বেও তিনি তো তার কাজটা করে গেছেন, কারণ সেটি তার প্রফেশন, ঠিক আছে না? এছাড়া আমরা অনেক ব্লগারকে দেখেছি দিদার অন্ত্যেষ্টি সংস্কারে গিয়েও ব্লগ দিয়েছে এবং কানে ফোন নিয়ে কন্টিনিউ তার পোষা দালালকে কন্টেন্ট সাপ্লাই করে গেছে, তাই না? তো বললেই দোষ, তোমরা করতে পারো সেটা বললেই দোষ, ঠিক আছে, বলেও না হয় দোষই হয়েছে, কিন্তু তাকে ক্রিটিসাইজ করার এইটা কোন ভঙ্গি? নোংরা জায়গায় জন্মেছে, এটা তো হলো এই অবধি, তবু ঠিক ছিল? ঠিক তো ছিল না ডিয়ার ফ্রেন্ডস। তবু তর্কের খাতিরে এই ধরনের নোংরা প্রাণীদের মুখের যে লিমিট, সেই খাতিরে নোংরা জায়গায় জন্মেছে। গাধা এবং ঘোড়ার ক্রসবিট, ক্যান ইউ ইমাজিন? এই কথাটা কিন্তু আমার ভার্চুয়ালি গলা দিয়ে নামছে না। এর নাম কন্টেন্ট ক্রিয়েশন, এর নাম কন্ট্রোভার্সি? ডিয়ার ফ্রেন্ডস, নিজের মিটআপে তো টাই ফিস হয়ে গেছে, কেউ আসেনি, এবং কেউ আসেনি তার কত রকম ক্লারিফিকেশন। অমুকের জ্বর হয়েছে, তমুকের ছেলের পরীক্ষা, সে অত দূর থেকে আসবে কি করে? হ্যাঁ, ভাদ্র মাসে করলে সে আসতে পারবে না, মাঘ মাসে করলে আসতো, ফাল্গুন মাসে করলে নিশ্চয়ই আসবে, অমুকের মিটআপে সে নিশ্চয়ই আসবে। এখানে সুতপাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে তুই আরেকবার কর, তারপর তোকে দেখে নেবো। বুঝতে পারছো? একবার করে এদের শিক্ষা হয়নি, এদের কি বলবেন বলুন তো? দ্বিতীয় কথা, সব থেকে আমার অবজেকশনেবল ওইটা লেগেছে, আমি এর ভিডিও দেখি না, এর গাধামো দেখতে সেদিন গেছিলাম, ওই জন্য এইবার বুঝতে পারছেন ওই ছায়া চ্যানেলটা ক্রিয়েশন কেন হয়েছে। ছায়া চ্যানেলটা ক্রিয়েশনের ব্যাপারটা মূল মধ্যাবধিটা বুঝতে পারছেন কি আপনারা? এই ধরনের নোংরা কন্টেন্ট ক্রিয়েটার যারা, যাদের কেউ দেখে না, যাতে লোকে তাদের খুঁজে খুঁজে দেখে, সেই জন্যে চ্যানেল প্রমোট করার জন্যে ওই ছায়া চ্যানেলটি ক্রিয়েশন হয়েছে, ঠিক আছে? এটা আমার পয়েন্ট অফ ভিউ, আপনাদের সঙ্গে যদি মেলে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন। দ্বিতীয় কথা কি বলছে, জন্মটাই নোংরা। আমি এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নই, আমি যার জন্যে আমার মানে অদ্ভুত লাগছে, প্রচণ্ড রাগ হচ্ছে এবং প্রচণ্ড অসভ্য মনে হচ্ছে এই মানুষটাকে। তারপরে হচ্ছে যে 15 মিনিটের একটা লাইভ করে বলেছিল, বলাটাই স্বাভাবিক নয়? যবে থেকে সুতপা বলেছে তার মিটআপটা হবে, তবে থেকে লাফাচ্ছে যে এই পটল ছুঁড়বো, এই আলু ছুঁড়বো, এই কলা ছুঁড়বো, হলো তো টাই ফিশ, ঠিক আছে? তাদের নিজের দলেরই লোক বলছে, নিজেদের মধ্যে লেগে গেছে, নিজের দলেরই লোক বলছে যে কেউ আসেনি কেন। এক্সপ্লানেশন দিতে বসলো। সুতপার মিটআপে কিন্তু আমরা দেখেছি দূর দূরান্তর থেকে, শুধু জলপাইগুড়ি থেকে মানুষ এসছে, এই প্রচণ্ড ঠান্ডায় শীতে কেঁপে যাচ্ছে, লাইভ করে বলছে যে বড্ড শীত করছে, পাচ্ছি না, তবু তারা এসছে হোটেলে থেকেছে, বুঝতে পারছো তো? আমরা সবাই তাদের লাইভ দেখেছি, ঠিক আছে? দূর দূরান্ত লোক এসছে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে চ্যানেল প্রমোট করতে এসছে, কিন্তু ব্যাপারটা কি, মানুষটার প্রতি এটা টান আছে নিশ্চয়ই, তাই জন্য তো এসছে। কালি থাকতাম হয়তো আমিও যেতাম, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যাকে নিয়ে আজকে 15 দিন থেকে 20 দিন কন্টেন্ট করা হচ্ছে, মিটআপের আগেও হচ্ছিল, মিটআপের পরেও হচ্ছে, সে যখন জিনিসটা দেখলো ডেফিনেটলি তো সে বলবে, বলারই তো কথা। আমি তো 2-3 দিন থেকে ভাবছি যে এই মজাটা নেব ভিডিও করে, আমি সময় পাচ্ছি না। এবং পরিমাণ নির্লজ্জ আর বেহায়া হলে একটু আগে বোধহয় কালকে না আজকে সকালের ভিডিওতে বসে বসে ক্লারিফিকেশন দিয়েছে, এক্সপ্লানেশন দিয়েছে যে অমুক দিদি ওই জন্যে হাসেনি, অমুক দিদির জ্বর ছিল, তমুক দিদির ছেলের পরীক্ষা, তমুক মাসির প্রচণ্ড শীত করেছে, তমুক মাসির বাড়িতে চুনকাম হচ্ছে, এরকম ফালতু কথা। এইবার বলতে বসেছে যে মিটআপ করেছিস, পাশে কে বসেছিল? হাজব্যান্ডের নামটা অকথ্য ভাষায় এরা নেয়, এরা নিজেরা কিন্তু ফ্যামিলি ম্যান, এদেরও স্পাউস আছে। যে হাজব্যান্ডকে ওইভাবে বলছে, তার ওয়াইফকে যদি কেউ বলে তখন বুঝতে পারছো, তখন কিন্তু বলতে বসবে সে মানুষটা কোনো কিছুতে থাকে না। আচ্ছা, এই যে মানুষটিকে বলা হচ্ছে সেও তো কোনো কিছুতে থাকে না, সে থাকে কি? তাহলে তাকে কেন বলা হচ্ছে? দ্বিতীয় কথা, বাদ দিন এদের কথা, এরা যুক্তি ফুক্তি তো মানে না, কিন্তু কথাগুলো শুনুন। এই লোকগুলোকে সাপোর্ট করে যখন কেউ বলে, একটি পুঁটলিমুখী মহিলা একদিন বলেছিল, এই শুনুন, এই ওয়াইটিতে কেউ নেগেটিভ করে, কেউ পজিটিভ করে। নেগেটিভ করার মানে এই
যে ঘোড়া আর গাধার ক্রসবিটে মানুষের জন্ম হয়েছে? হ্যাঁ, এবং দর্শকরা বলছে ঘোড়া আর কথা শোনো, কমিউনিটিতে যাদের যাদের দিয়েছে সুতপা ম্যাডাম তারা হচ্ছে সবাই কুকুর পুষেছে সে, এবং যারা জলপাইগুড়ি থেকে অত দূর থেকে গিয়ে এই প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে গেছে, তারা নাকি সব স্বামী পরিত্যক্তা, ঘর সংসার নেই, যার জন্যে অত দূর থেকে এসছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি জানেন তো, আমাদের ইয়েতে বলে, হিন্দিতে বলে খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে। খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে মানে বিল্লি যখন কাউকে কিছু বলতে পারে না, আঁচড়াতে পারে না, তখন সে খাম্বাটাকেই আঁচড়ায়, বুঝলেন তো? এর হয়েছে তাই, এর মিট আপে টাইফিস হয়ে গেছে, কেউ আসেনি। হ্যাঁ, অমুকের মাথার যন্ত্রণা করছিল, তমুকের কান কটকট করছিল, অমুকের মাথায় হেয়ার কালার, আমার মতো চুলটা সাদা হয়ে গেছে, হেয়ার কালার করাচ্ছিল, ওই জন্য যেতে পারিনি। হ্যাঁ, দিনক্ষণ দেখে মিট আপ করো, তাহলে নিশ্চয়ই যাব। কিছুদিন কি 1-2 দিন আগে নিজের দলের লোকরাই একে ইয়ে করেছিল, এখন আবার হবে খেলা হবে, আবার শুরু করেছে। মানে নির্লজ্জ বেহায়া কতটা গাধা! এই তো মানে সেদিন ওই রকমভাবে মুখি খেলো, ওইরকমভাবে মুখে চুনকালি লাগলো। ওর নিজের দলের লোকেরাই বলছে যে তোর সঙ্গে যারা দিদি দিদি করে তারা আসেনি কেন, অন্য লোকে কিন্তু বলেনি, অপোজিট পার্টির লোকেরা বলেনি, ওর নিজের দলের লোকেরাই বলছে। আজকে আবার বলতে বসেছে খেলা হবে, তুই একবার মিট আপ রাখ, তারপর দেখে নেবো তোর ঘরের মধ্যে কে ঢুকেছিল, এবং যারা গেছে দূর থেকে ওর সঙ্গে দেখা করতে তারা নাকি সবাই স্বামী পরিত্যক্তা, না হলে লজে গিয়ে ওঠে। হ্যাঁ ভাই, আউট অফ স্টেশন মানুষ যখন অন্য জায়গায় যায় তারা কোথায় ওঠে? হোটেল বা লজেই তো ওঠে, হোটেলে ওঠে। হোটেল বিজনেস বা মোটেল বিজনেস একটা বিরাট বড় বিজনেস। সচিন তেন্ডুলকরেরও 2টো হোটেল আছে, 2টো হোটেল বা রেস্টুরেন্ট আছে। সৌরভ গাঙ্গুলি একটি রেস্টুরেন্ট খুলেছেন, লজে থাকে, লজে খায়, এইভাবে নোংরা করে বলছে। তাই এই যে এতগুলো হোটেল ক্রিয়েটেড হয়েছে, সব কি নোংরামো করার জন্য হয়েছে, না এই গাধার মতো গাধা লোকেদের চিন্তা শক্তির রক্ষা করার জন্য হয়েছে? হোটেল বিজনেস একটা বিরাট বড় বিজনেস, মানুষের প্রয়োজন এবং কিছু লোকের অন্য সংস্থান, মানে কিছু লোকের পয়সা কামানোর সংস্থান। কত হাজার হাজার লোক আছে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যেখানে তাদের আত্মীয় স্বজন কেউ নেই, হোটেলে থাকে, নিজের কাজ কমপ্লিট করে ফিরে আসে। বলছে স্বামী পরিত্যক্তা যারা, তারা দূর থেকে দেখতে এসছিল। মানে এই লোকটাকে কি বলবে, কত রকম ফিল্টার লাগালে যদি এর ভাষাটাকে পরিষ্কার করা যায়। আমার মনে হয় সেরকম কোনো ফিল্টার মানে আবিষ্কৃতই হয়নি এখনো অবধি। দিচ্ছি, যাদের দেখার হয় গিয়ে তোমরা দেখো, আমি বাকিটা দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। মানে একজনের মিট আপটা সাকসেসফুল হয়েছে, এর মিট আপে কেউ আসেনি, সেই ইয়েটা মানে সেই ক্ষোভটা এ ভার্চুয়ালি মেনে নিতে পারছে না, যাই জন্যে এই পরিমাণ নোংরা কথা বলছে। বুঝতে পারছো তো? আবার বলছে আমার মিট আপ দেখে নেবে, মানে একে কি করা যায় বলুন তো, কত বড় গাধা। ওর মিট আপে কেউ আসেনি, ওর দলের লোকেরাই বলছে, বলছে আমার মিট আপ হবে। তা এটা কার মিট আপ ছিল ভাই? এটা আমার মিট আপ হবে, দেখে নিবি কতজন আসবে। সমস্ত দোগলা লোকেদের কি একটাই দোহাই, ভালোবাসা। এক জায়গায় শুনছি নিঃস্বার্থ ভালোবাসা, যেটা গুগল পে নাম্বার দিয়ে আসে, তার থ্রু দিয়ে আসে, কখনো খাট রূপে, কখনো একটা ফালতু চাদর রূপে, কখনো একটা ইয়ারিং রূপে। সেই ইয়ারিংয়ের যে এখানে যে ইয়ারিংটা পড়লো সেটার অ্যাড্রেসটা পড়ার যোগ্যতা নেই। এই লোকই থাম্বনেল দিয়ে আবার ভিডিও করে যে আমার মেয়ে যেখানে চাকরি করে সেই কোম্পানির নামটাই তোরা পড়তে পারবি না, ঠিক আছে? এও বলছে ভালোবাসার লোক আমার সঙ্গে থাকবে। যত নোংরা লোক, সবাই কি ভালোবাসার দোহাই দেয়? তো যাই হোক, এই ভিডিওটা তোমরা গিয়ে দেখো, এত নোংরা ভিডিও আমি আজ অবধি দেখিনি, যার জন্যে এত রাতেই আর্জেন্ট ভিডিওটি